নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করবো একটা ভয়ঙ্কর অলৌকিক ঘটনা। মা কালী তার নিজের মন্দিরে বলি গ্রহণ করলেন না। বলি নেওয়ার পরেও সেই ব্যক্তি বা বাচ্চাটি জীবন্ত হয়ে গেল। এই গল্প আপনারা শুনতে পারবেন। যদি আপনারা মা কালী ভক্ত হন, মা কালীকে মেনে চলেন, কমেন্টে জয় মা কালী লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে কিছু জানতে পারে, কিছু বুঝতে পারে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বীরভূমের একটি মন্দিরে একদিন যখন প্রতিষ্ঠার সময় মা কালীর কাছে একটি বাচ্চাকে বলি দেওয়া হয়, কিন্তু মা কালী সেই বলিটা গ্রহণ করেননি, ফিরিয়ে দিয়েছিলেন মরা বাচ্চারও প্রাণ। তো সেই বিষয়ে আপনারা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সুদূর মগধ সাম্রাজ্য থেকে আজও দাঁড়িয়ে আছে এই মন্দির। এই মন্দিরের পেছনে রয়েছে অলৌকিক রহস্যময় ইতিহাস, যা শুনলে কেঁপে যাবেন আপনিও। এখানে নাকি রোজ রাতে শ্মশানের মধ্যে ঘুরে বেড়ায় একজন মহিলা, যার পায়ের নুপুর রয়েছে। গ্রামবাসীরা তার পায়ের নুপুরের শব্দ শুনতে পায়, কিন্তু কোনোদিন তারা সাহস করে তাকে দেখতে যাওয়ার অনুভূতি প্রকাশ করেনি, কেননা সেখানে গেলেই নাকি তাদের গা ছমছম করে ওঠে। আপনারা কি জানতে চান এই মহিলাটি কে? তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন। ভারতের প্রতিটি কোণায় এমন সব অনেক মন্দির রয়েছে যার ইতিহাস আজও আমাদের কাছে অজানা। বহু বছর ধরে এই ইতিহাস পরম্পরায় প্রচলিত হয়ে আসছে, যা আমরা আর গত 100 বছর ধরে খুঁজলেও এইসব মন্দিরের সন্ধান পাবো না। আজকে আমি আপনাদের সাথে বীরভূমের দুটি এমনই মন্দির, যা হয়তো আপনারা অনেকেই জানবেন বা অনেকেই চেনেন না, বা অনেকে হয়তো ঘুরেও এসেছেন, এরকম দুটো মন্দিরের কথা শেয়ার করব। এমন একটি মন্দির হলো বীরভূমের উচ্চকালীর মন্দির, যেখানে এই মন্দিরে এক প্রচলিত কথা অনুযায়ী সেখানে রাত্রির বেলা একজন মহিলা খালি পায়ে সে মন্দির চত্বর পরিদর্শন করে, পুরো গ্রাম ঘুরে বেড়ায়। সেখানে পাড়াপড়শিরা গ্রামবাসীরা বলেন যে তিনিই নাকি স্বয়ং মা কালী, উচ্চকালীর অংশ, তিনি স্বয়ং উচ্চকালী। এই কারণে রাত্রিরে বা সন্ধ্যার পর এই মন্দিরে প্রবেশ করা একদমই নিষিদ্ধ। যখন দীপাবলি আর অমাবস্যার রাতে সারা দেশ কালী পুজোর আয়োজন করে, সব প্রায় বাজি ফাটায়, তখন কিন্তু এই মন্দিরে পুজো হয় না। মধ্যরাতে এই মন্দিরের মধ্যে কোনো পুজো অর্চনাই করা হয় না। যা কিছু পুজো হয় বিকালের মধ্যেই সেরে ফেলে যে যার বাড়ি চলে যায়। পূজারীদের মতে মায়ের অলৌকিক ক্ষমতা এবং ঐশ্বরিক শক্তি মন্দিরকে এক বিশেষ মাত্রায় উন্নীত করেছে। এই মন্দিরের ইতিহাসও অদ্ভুত। কথিত আছে যে এই মন্দিরে যখন প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, তখন একজন শিশুকে বলি দেওয়া হয়, কিন্তু পরের দিন সকালে তার বাচ্চাটি মা খুব কান্নাকাটি করে। তখন বাচ্চাটি মাই দেখে যে স্বয়ং মন্দিরের পাশে একটি পুকুর থেকে সেই বাচ্চাটি জীবন্ত অবস্থায় উঠে আসছে। এই দেখে সমস্ত গ্রামবাসী হতবাক হয়ে যায়। তারা ভাবে যে বাচ্চাকে তারা বলি দিয়েছিল সে কীভাবে জীবিত হয়ে ফিরে আসছে। এই মন্দিরের মা কালী কখনোই বলি গ্রহণ করে না, তাই যে কোনো ঠাকুরই কিন্তু বলি নিতে গ্রহণ করতে চায় না। এটা সম্পূর্ণ আপনাদের মতামত, কিন্তু এই কালীর মন্দিরের ইতিহাস হচ্ছে এটি অন্যতম গুরুত্বপূর্ণ, যেখানে কোনো বলি দেওয়া হয় না। মন্দিরের এই অলৌকিক কাহিনীর আজও পর্যন্ত কোনো ব্যাখ্যা পাওয়া সম্ভব হয়নি। তবে এর একটা আমাদের মতে যে একটা ব্যাখ্যা হচ্ছে, সেটা হচ্ছে স্বয়ং মা কালী সেই বাচ্চাটিকে জীবন্ত করে দিয়েছিলেন। মন্দিরের এই ঘটনা আজও বহু মানুষের কাছে রহস্য হিসেবেই রয়ে গেছে। এই মন্দিরে মা কালী উচ্চকালী নামে পরিচিত। এই মন্দিরে মা কালীকেও একটু অন্যরকম দেখতে। কথিত আছে এই মন্দিরটি মগধরাজ জরাসন্ধ প্রতিষ্ঠা করেছিল। কালক্রমে রাজা এরপর এই মূর্তিটিকে পুজো করে। বহু বছর পর এই মূর্তিটি একজন কৃষক মাটিতে চাষ করতে গিয়ে সেখান থেকে খুঁজে পেয়েছিল। মায়ের অপরূপ সৌন্দর্যের কথা শুনে তৎকালীন ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিং এই মূর্তিটিকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন, কিন্তু তখনকার রাজা চৈতসিংহ গোপনে এই মূর্তিটিকে গঙ্গার জলে ডুবিয়ে লুকিয়ে রেখেছিলেন এবং রটিয়ে দেন যে এই মূর্তিটি চুরি হয়ে গেছে। এরপর মহারাজা নন্দকুমার স্বপ্নাদেশ পান এই মূর্তিকে প্রতিষ্ঠা করার। তিনি কাশী গিয়ে চৈতসিংহের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছের থেকে এই মূর্তিটিকে গ্রহণ করেন এবং ঘটা করে নন্দনী নদী পার করে নন্দকুমার এই মূর্তিটিকে বীরভূমে নিয়ে আসেন। আকালিপুরে শ্মশানের পাশে নির্জন এক ভূমিতে একটি ছোট্ট মন্দির তৈরি করে সেখানে দেবীর পূজা শুরু করেন। এই মন্দিরটি তন্ত্র সাধনার জন্য এক আদর্শ স্থান হিসেবে পরিচিত। প্রাচীনকালে তান্ত্রিকরা তন্ত্র সাধনার জন্য এই মন্দিরে এসে নির্জনে তপস্যা করতেন। এই তান্ত্রিক মন্দিরেই তার মা পরিচিত হন উচ্চকালী নামে। মন্দিরটি আজও তান্ত্রিক ঐতিহ্য এবং সনাতন প্রথার নিদর্শন হিসেবে বহন করে চলেছে। উচ্চকালীর মূর্তিটি অন্যান্য মা কালীর মূর্তি থেকে আলাদা হয়। সাধারণত মা কালীর মূর্তিদেরকে মহাদেবের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তো এই মন্দিরে মা কালীকে একটি বেদির ওপরে বসানো হচ্ছে, সেটা সর্প বেদি, এবং তার মাথায় রয়েছে 1008টি সাপের মুকুট।
আসন হচ্ছে পঞ্চমুণ্ডী, যা সাধনার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। উচ্চকালীন মন্দির নিয়ে অনেক রহস্যময় ইতিহাস রয়েছে। এই স্থানটিকে সবথেকে রহস্যময় বীরভূমের অঞ্চল হিসেবে পরিচিত। বহু ভক্ত বলেন যে বর্তমানে এখানে তান্ত্রিক সাধনার অতীতের যে স্মৃতি, সেখানে বর্তমানেও তাদের সেই অনুভূতি হয় বলে তারা জানিয়েছেন। বন্ধুরা, আপনারা যদি কেউ বীরভূম যান, অবশ্যই এই মন্দিরটি ঘুরে আসবেন, আপনাদের খুব ভালো লাগবে। বীরভূমে এছাড়া আরও অনেক কালী মন্দির আছে, তার মধ্যে তো তারাপীঠ তো বিখ্যাত। এছাড়া কঙ্কালী মা আছেন, কঙ্কালীর তলা যেটাকে বলে বীরভূমে, সেটাও আপনারা দেখতে যেতে পারেন। এরকম ভিডিও যদি আরও দেখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিন।